নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের গাঠি কচু দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি। ইলিশ মাছ যেভাবেই রান্না করুন না কেন এর স্বাদই যেন আলাদা। তবে খুব বেশি মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে এর স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। একদম পারফেক্টভাবে কম মশলাতে কিভাবে ইলিশ মাছ রান্না করলে এর স্বাদ গন্ধ দুটোই অটুট থাকবে সেই রকম একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তো রান্নাটা করার জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি গাঠি কচু। কচুর গায়ে অনেক মাটি ছিল, তাই আমি কচুগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই কচুগুলোকে একটু কেটে নেব। আর একটা কথা, রান্নাতে কিন্তু অনেকটা পরিমাণে কচু দিয়ে ফেলবেন না, খুব অল্প পরিমাণে কচুটা দিয়ে রান্না করবেন, এতে করে ইলিশ মাছের স্বাদটা কিন্তু অটুট থাকবে। তো কচুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার এই কচুটাকে একটু কেটে নিচ্ছি। তো প্রথমে আমি কচুটাকে একটু লম্বা করে কাটবো। তো লম্বা লম্বা করে একটা কচুকে আমি 4 ফালি করে নিচ্ছি। তো আমি কিন্তু কচুটা লম্বা লম্বা করে কেটেছি। আপনারা চাইলে কিন্তু কচুটা গোল গোল করেও কাটতে পারেন, তবে আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। তবে যেভাবেই কাটুন না কেন একই রকমভাবে কাটবেন। তো সমস্ত কচুটাকে আমি কেটে নিলাম। এখানে দেখুন আমি সামান্য একটু লবণ দিয়ে কচুটাকে খুব ভালো করে মেখে নেব। তারপর এইভাবেই 10 মিনিট রেখে দেব। আর যদি আপনাদের গলা ধরার সমস্যা থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে। তো কচুটা পাশে রেখে দিয়ে এখানে দেখুন মাছটাকে আমি কেটে নিয়েছি। যতটা মাছ রান্না করব ততটা মাছই আমি নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। ইলিশ মাছ যদি টাটকা হয় সেক্ষেত্রে কাঁচা ইলিশ রান্না করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তবে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা গাঠি কচু দিয়ে রান্না করেন তাহলে এইভাবে কাঁচা ইলিশটাই রান্না করবেন, এতে করে ইলিশ মাছের স্বাদ গন্ধ দুটোই কিন্তু অটুট থাকবে। তো ভালো করে নুন হলুদ তেল মেখে এইভাবেই কিন্তু মাছটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। অপরদিকে দেখুন যে গাঠি কচুটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আরও পিচ্ছিল হয়ে গেছে। আর যেহেতু অনেকক্ষণ লবণটা মাখিয়ে রেখেছিলাম সেজন্য কিন্তু কচুটাও অনেকটাই নরম হয়ে গেছে। এবার অপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল। এই জলের মধ্যে এবার এই কচুটাকে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। 3-4 বার জল পাল্টে পাল্টে কচুটাকে আমি ধুয়ে নিলাম। আর এইভাবে যদি কচুটাকে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নাটাও একদমই সময় লাগে না, কচুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এটা পাশে রেখে দিয়ে অপরদিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। জিরেটা কিন্তু খুব সামান্য দিয়েছি, 1/2 চামচ জিরে দিয়েছি। এবার এই জিরেটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তো শুকনো খোলায় ভেজে তারপর তুলে নিলাম। এবার ওই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলেই এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। তো জিরেটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। আর এই রান্নাটাতে কিন্তু ঝালটা হবে কাঁচা লঙ্কাতেই। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন পরিমাণ মতো আপনারা ঝালটা দিয়ে দেবেন। তো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েই এখানে যে গাঠি কচুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই কচুটা আমি দিয়ে দিলাম। এবার এই কচুটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তবে গাঠি কচুটা কিন্তু আপনারা সেদ্ধ করেও রান্নাটা করতে পারেন, তবে এইভাবে রান্না করলে এর স্বাদটা বেশি ভালো হয়। তবে আপনারা চাইলে কচুটাকে একটু ভাপিয়েও নিতে পারেন। এবার এইভাবে নেড়েচেড়ে তারপর ঢাকা দিয়ে দিয়ে কচুটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে কচুটাকে ভাজলে কচুটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে কচুটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। আর ভাজতে ভাজতেই কিন্তু কচুটা দেখুন নরম হয়ে গেছে।
তো কচুটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। আর এইভাবে যদি ভালোভাবে ভেজে নেওয়া হয় তরকারিটা কিন্তু পাতলা পাতলা হবে আর খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা দিয়ে দেবেন, তবে পাতলা ঝোলটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। 2-3 মিনিট সময় নিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা দেখুন এখন অনেকটাই কমে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই মেখে রাখা ইলিশ মাছগুলো। তো ইলিশ মাছটা দিয়ে এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা যদি ইলিশ মাছটা ভেজে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু এই রকম স্বাদটা কিন্তু আসবে না, তাই আমি বলবো মাছটাকে কাঁচাভাবে রান্নাটা করুন, এতে করে স্বাদটাও ভালো হবে। এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। ততক্ষণে এখানে যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে বেটে নিচ্ছি। অল্প মশলা বলে আমি কিন্তু শিলেই বেটে নিচ্ছি, তবে আপনাদের কাছে যদি ভাজা জিরের গুঁড়ো থাকে সেক্ষেত্রে সামান্য একটু ভাজা জিরের গুঁড়োটাও দিতে পারেন, তবে কাঁচা জিরের গুঁড়োটা দেবেন না, ভাজাটাই দেবেন। তো মশলাটা আমি বেটে নিয়েছি। অপরদিকে ঢাকনাটা খুলে নিলাম আর মাছগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কচু তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। এবার হালকা হাতে একটু মাছটাকে উল্টে দেব। তো উল্টে দিয়ে এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি। তো মশলার মধ্যে আমি একটু সামান্য জল মিশিয়ে তারপর দিলাম। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এইভাবেই কিন্তু আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তারপর গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি। তো বন্ধুরা আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আমার মুখের কথাই নয়, আপনারা একবার হলেও বানিয়ে খান, তারপর খেয়ে আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনার চেনা জানা আত্মীয় স্বজন সকলের সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন। আর এই বর্ষায় অন্তত একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর একটা কথা, হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ।